হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লিটারেচার ভিলগ চ্যানেল মিস লিকটক ডিএচকে। আজকে একটা অসাধারণ ছড়া আপনাদেরকে পড়ে শোনাবো, আঞ্চলিক ভাষায় লেখা ছড়া। এবং ছড়াটা লিখেছেন আমাদের খুবই খুবই পছন্দের একজন কবি। আমি তার নাম বলবো না, নামটা আমি সবার শেষে বলবো। আর যারা যারা কবিতার, আমি মনে রাখবো যে 19 সেকেন্ডের মধ্যে যারা বলতে পারবেন, 19 না, কবিতাটা পড়ার পর ধরো 40-50 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে যারা যারা কবির নাম বলতে পারবে যেটা কার লেখা কবিতা, তাদের জন্য বিশেষ পুরস্কার আছে। সো আঞ্চলিক ভাষার কবিতা, আমরা তো সবাই আঞ্চলিকতাকে পরিহার করাটাই আমাদের এখনকার একটা ফ্যাশন বা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। আর কিন্তু আমরা কি জানি যে আঞ্চলিক ভাষায় লেখা কবিতা গল্পে কতটা সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ? সো আজকে আমরা সেটা জানার চেষ্টা করবো। আমি একটা খুব দারুণ বই কিনেছিলাম 2 বছর আগে বইমেলা থেকে, বাংলাদেশের আঞ্চলিক ভাষার কবিতা। এটা লিখেছেন মুহম্মদ শফি। সো ওনার এই বই থেকে, ওনার ভূমিকা থেকেই আমি একটা কবিতা আমার কাছে মনে হয়েছে আজকে আমার পড়া উচিত। গোল্ডি বাবু শুনো, গোল্ডিকে নিয়ে আমরা পড়বো, চলেন শুরু করি। ঠ্যাং চাগাইয়া পেঁচা যায়, যাইতে যাইতে খ্যাচ খ্যাচায়, কাউয়ারা সব লইল পাস, পেঁচা গিয়া উঠল গাছ। পেঁচার ভাইস্তা কোলা ব্যাং কইল, চাচা দাও মোর ঠ্যাং। পেঁচা কয় বাপ বাড়িত যাও, পাঁচ লইয়াছে সব হাপের ছাও। ইন্দুর জবাই কইরা খায়, বসা নাকে ফ্যাস ফ্যাসায়। দারুণ না? কবিতাটার মধ্যে কিন্তু মিনিং আছে। দেখি আপনারা কে কে বলতে পারেন কেন কবিতাটা এইভাবে লেখা হয়েছে, বা কি এই কবিতাটার অন্তর্নিহিত মিনিং। এটা হচ্ছে এই কবিতাটা লিখেছেন, আঞ্চলিক ছড়ার ঢঙে এই কবিতাটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তার অগ্নিগিরি গল্পে উনি এই কবিতাটা লেখেন। এই যে ঠ্যাং চাগাইতে চাগাইতে পেঁচা যাইতেছে, যাইতে যাইতে সে খুব খ্যাস করতেছে। কাউয়ারা সব লইল পাস, কাউয়ারা তাকাইলো না আর, পেঁচার ঠ্যাং ভেঙে গেছে, কাউয়ারও ঠ্যাং আছে। পেঁচা গিয়া উঠলো গাছ, পেঁচার ভাইস্তা কোলা ব্যাং কইল, চাচা দাও মোর ঠ্যাং। পেঁচা কয় বাপ বাড়িত যাও, পাঁচ লইয়াছে সব হাপের ছাও। ইন্দুর জবাই কইরা খায়, বসা নাকে ফ্যাস ফ্যাসায়। বুঝছো না? লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। সো আজকের মতো আমার গোলজি বিল্লি আর আমরা দুইজনই বিদায় নিচ্ছি, টাটা। আর এই বাংলাদেশের আঞ্চলিক ভাষার কবিতা মুহম্মদ শফির লেখা অসাধারণ একটা বই। আমি বলবো যে বইটা যদি আপনারা কেউ নাও পড়ে থাকেন, আমাকে রিকোয়েস্ট করতে পারেন, তাহলে এই বই থেকে আমি আপনাদেরকে আমার পছন্দের কয়েকটা কবিতা আরও কয়েকদিন পড়ে শোনাবো। টাটা।